ওয়েলকাম। এসএসসির SLST 2 যে নিয়োগ হচ্ছে তার জানি আমরা শিক্ষক একাদশ দ্বাদশ নবম দশমের পাশাপাশি নন টিচিং শিক্ষাকর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি কিন্তু ছিল, কারণ সেখানেও কিন্তু প্যানেল বাতিল হয়েছে। তাদের রেজাল্ট কবে, অর্থাৎ গ্রুপ সিডি এর রেজাল্টটা কবে এবং ইন্টারভিউ কবে শুরু হতে পারে, বাদ বাকি প্রসেসটা কোন পথে এগোবে, সেই বিষয়টা নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে, থাকাটাই স্বাভাবিক। হয়তো সবসময় আপনাদের আপডেট দিতে পারিনি, সে বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর দুটো বিষয়ে জিজ্ঞাসা আছে, বিশেষ করে এডুকেশন। আমাকে বহুজন যারা আমার পরিচিত প্রচুর জন মেসেজ করছেন, আমি হয়তো উত্তর দিতে পারছেন যে কাট অফ কী হবে স্যার। এটা নিয়ে যদিও আগে একবার বলেছিলাম, কাদের প্রস্তুতি এই মুহূর্তে দরকার যদি ইন্টারভিউ হয় নতুন করে, সেই বিষয়টাও বলবো, এবং 10 নম্বরের মামলার কি খবর আছে যদি কোনো আপডেট পাই। প্রথমে বলি, গ্রুপ সিডির রেজাল্ট এবার কিন্তু প্রকাশিত হয়েছে। তার আগে যেটা 1 তারিখ থেকে কিন্তু গ্রুপ সিডির এডিট অপশন আসছে ওবিসি। যারা এই 66টি ওবিসির মধ্যে থাকছেন, বাদ হচ্ছে না যাদের, তারা অবশ্যই এডিট করে নেবেন ওয়েবসাইটে। যে এডিট যদি না করেন তাহলে কিন্তু আপনার ওবিসি ভ্যালিড হওয়া সত্ত্বেও আপনি ইউআর বা জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে যাবেন। তাই তারা অবশ্যই এডিট করবেন এই নির্দিষ্ট তারিখের মধ্যে। যেমনভাবে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক প্রার্থীরা করেছেন, সেটা কিন্তু অলরেডি উইথড্র হয়ে গেছে, আর কিন্তু এডিট অপশন নেই। এখন দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে কাদেরটা, নবম দশমেরটা। এইটা কমপ্লিট হবে 31, তারপরে 1 তারিখ থেকে কিন্তু গ্রুপ সি এবং ডি উইন্ডো খুলবে, এবং সেখানে আপনারা অবশ্যই এডিট করবেন। এবার অনেকের যে অভিযোগটা, স্যার খুলছে না ওয়েবসাইট, দেখুন অনেকেই তো ওয়েবসাইটটার মধ্যে একসাথে যাওয়ার চেষ্টা করছে। আর জানেন আমাদের এসএসসির ওয়েবসাইট বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, সেটা নিয়ে বলবার কিছু নেই। তো একটু সময় নিয়ে রাতের দিকে চেষ্টা করবেন, হয়ে যাবে, বা প্রথম 2 দিন বাদ দিলে তারপরের থেকে একটু দেবেন চাপ কমে আসে। এডিট অপশনটা কিন্তু যারা টিকে মানে এসএসসি এই যে ওবিসির মধ্যে নতুন রাজ্য সরকারের এই তালিকার অন্তর্ভুক্ত থাকছেন, তাদের অবশ্যই এডিট করতে হবে। এবার এখানে প্রশ্ন, বাকিদের কি করতে হবে? সহজ প্রশ্ন উত্তর, না। SC ST বা যারা ওবিসির বাতিল হয়ে গেছেন, মানে ওবিসি আর নেই, আগে ছিলেন, তারা অটোমেটিক এডিট করুন না করুন, আপনি কোথায় যাবেন, নোটিশে বলেছে আপনি ইউআর ক্যাটাগরি, আনডিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে চলে যাবেন। ফলে আপনাদের এডিট না করলেও হবে। বাকিদের কিন্তু ইডব্লিউএস, যেটা নিয়ে কথা হচ্ছে যে যারা ওবিসি বাদ গেছেন তাদের যদি ইডব্লিউএস থাকে, তারা নাকি ইডব্লিউএস এডিট অপশন পাবেন। দেখুন, এটা শোনা গেছে, সরকারিভাবে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এমন কোনো নোটিশ কিন্তু নেই। আসলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শেয়ার করি না করি আপনারাও নিশ্চয়ই জানতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ফলে সেটা এখন অবধি আসেনি, কিন্তু যারা এই বাদ হওয়ার পরেও 66টি জাতির মধ্যে আছেন, সাবকাস্ট ওবিসির মধ্যে টিকে আছেন, তারা অবশ্যই ওবিসিটা এডিট করে নেবেন। এবার কি হবে, এরপরে যেটা আসবে, এই সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু গ্রুপ সিডির রেজাল্টটা আউট হবে। প্রাথমিক রেজাল্ট, অর্থাৎ রিটেনের পরে কারা কল ফর ভেরিফিকেশনে আছেন। প্রথমেই বলি, গ্রুপ সিদের অবস্থা সবচেয়ে খারাপ। যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা কিন্তু দিব্যি স্কুল করছেন, বেতন পাচ্ছেন, কিন্তু গ্রুপ সিডি যোগ্য অযোগ্য কেউ, অযোগ্যদের পক্ষে আমি কোনোদিনই, সেটা আপনারা ভালোই জানেন, কিন্তু যারা যোগ্য, সবাই চুরি করে চাকরি পেয়েছেন এটা অন্তত আমি বিশ্বাস করি না, কিন্তু তারাও কিন্তু বেতনটাও পাচ্ছেন না। তাদের অবস্থা সত্যি অসহনীয়, খুব খারাপ অবস্থায় আছে। এটা খুব দুর্ভাগ্যজনক। চোর চিটিংবাজগুলোকে জেলে ঢোকানো হোক, চাকরি বিক্রি যারা করেছে তাদের সাথে, কিন্তু যে ছেলেটি, যে মেয়েটি, যে মানুষটি যোগ্যতার সাথে চাকরি পেয়েছে, কোনো দুর্নীতি না করে পেয়েছে, তিনিও কিন্তু বেতনটা পাচ্ছেন। এটা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কেউ কথা বলতে পারি না, তাদের প্রতি সহানুভূতিশীল। এবং এইটা নিয়ে যেন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা হলেও গ্রুপ সিডি আলোচনাটা যেন বারবার বাইরে থেকে গেছে, কিন্তু সেটা সম্ভব নয়। আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে সেপ্টেম্বরের শেষের দিকে, সম্ভাবনা প্রবল, এবং পুজোর আগে বললেও এটা অক্টোবরের প্রথমের মধ্যে বা সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ফার্স্ট সপ্তাহের মধ্যে এটার রেজাল্ট বেরোবে বলেই যতদূর খবর। এবং এইখানে একটা বিষয় হচ্ছে, ওবিসি 7% ধরেই কিন্তু এই রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে, যদি বিশেষ কোনো অর্ডার নতুন করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে কোনো পক্ষ না আনতে পারে। 7% ধরেই কিন্তু আপনাদের নোটিশ প্রকাশিত। ফলে আপনাদের এর পরবর্তীতে আর যারা ডাক পাবেন তাদের বাদ যাওয়া, নতুন করে সংযোজন হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ফলে 7% ধরে আসবে। তারপরে যেটা হবে, আপনাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউগুলো।
সেটা কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা নেই। নভেম্বরের আগে আপনাদের ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনাটা খুব কম। তবে আপনারাও যারা ভালো পরীক্ষা হয়েছে, ডাক পাবার সম্ভাবনা আছে, তারা এবারে কিন্তু ওরাল ভাইবা জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করুন, কারণ আপনাদেরও আর বিশেষ দেরি আর নেই। গ্রুপ সিডি রেজাল্টটাও কিন্তু খুব দ্রুততার সাথে এরপরে অতি দ্রুত, কিন্তু সেই অতি দ্রুতর কথা আমি বলছি না, চর্চিত অতি দ্রুত কথাটা বলছি না, নর্মাল অতি দ্রুতই আসবে। এইবার অনেকের যেটা প্রশ্ন আছে যে কাট অফ এডুকেশন বিষয়ে স্যার কী হবে, বহুজন জিজ্ঞাসা করে। আমি যেহেতু শিক্ষাবিজ্ঞানে ক্লাস করেছি আপনাদের সাথে, তাই তো দেখুন, এই যে 10% ওবিসি বাদ যে আনরিজার্ভড হচ্ছে, এতে কাট অফের আহামরি বিরাট পরিবর্তন হবে সেটা কিন্তু নয়। আমি আগেও বলেছি কথাটা, খুব সামান্য পরিবর্তন হবে। হয়তো কোনো সাবজেক্টে 2 নামতে পারে, খুব কম সাবজেক্টে 2 নামবে, 1 নম্বর কাট অফ হয়তো নামতে পারে। তাও যেসব সাবজেক্টে পোস্ট কম কিন্তু বহুজনকে আগেই ডাকা হয়েছে, ওয়েটিংয়ে রয়েছেন, সেসব ক্ষেত্রে সেই কাট অফটার কিন্তু চাইবে। 1-এর কম তো আর কমতে পারে না, কমলে তো মিনিমাম একটা ফুল ফিগার নিয়ে কমতে হবে, এটা তো স্বাভাবিক। তাহলে 1-এর বেশি কিন্তু কাট অফ বেশিরভাগ সাবজেক্টগুলোতে নামার সম্ভাবনা কম। যাদের 3, 4, 5 কম আছে তারা হয়তো অনেক আশায় বুক বাঁধছেন। দেখুন, আপনাদের আশাহত করা আমার উদ্দেশ্য নেই, কোনো দিন ডিমোটিভেট করিনি আপনাদের আমি, কিন্তু যেটা বাস্তব। তবে 1-2 যারা কম রয়েছেন বিভিন্ন সাবজেক্টে, তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতির মধ্যে থাকুন। 3 পর্যন্ত যারা কম আছেন বিভিন্ন সাবজেক্ট আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবেন, ওয়েবসাইটে তো আপনার সাবজেক্টের সমস্ত তথ্য পেয়েছেন আপনারা, তারা কিন্তু প্রস্তুতির মধ্যে থাকবেন। কারণ ইন্টারভিউটা কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট আবার কিন্তু সেপ্টেম্বরে প্রকাশিত হবে। একাদশ দ্বাদশের আপনাদের ইন্টারভিউ কিন্তু ডাকবে। আর নবম দশমে যেহেতু ভেরিফিকেশন একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে, ফলে সেটার প্রেডিক্ট করাটা অনেক কম, তবে বহুজন ডাক কিন্তু কল ফর ভেরিফিকেশন নতুন করে পাবেন নবম দশমেও। এবার 10 নম্বর অভিজ্ঞতার যে মামলাটা, সেটার কি অনেকেই প্রত্যেক দিন এটা জিজ্ঞাসা, এই স্যার 10 নম্বরটা টিকবে না বাতিল হবে। দেখুন, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, কিন্তু আপনাদের একই প্রশ্ন এতবার পাচ্ছি, আপনাদের উপর আমি বিরক্ত, রাগ একদমই নয়। জিজ্ঞাসার যথেষ্ট কারণ আছে, কারণ এই 10 নম্বর যদি বাদ যায়, বহু ফ্রেশার ভাই বোনেরা নতুন করে ডাক পাবেন। আবার উল্টো দিকে 10 নম্বর বাদ গেলে বহু ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন যোগ্য, তারাও কিন্তু আবার বাদ চলে যাবেন। ফলে এই মামলাটার উপর অনেক কিছু নির্ভর করবে। এই মামলাটা হাইকোর্টে বিচারাধীন আছে, আপনারা জানেন। এটা নিয়ে আবার বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কাছেও এই অনেকগুলো কেস শুনানির ব্যাপার ছিল, কিন্তু উনি পোর্ট ব্লেয়ারে চলে যাওয়ার কারণে এই মামলাগুলো কিন্তু 24 তারিখ বা 21 তারিখ বা তার পরবর্তীকালে আর শুনানি সেরকম হচ্ছে না এবার। ফলে এই মুহূর্তে লিস্টেড আছে এই মামলাটি, এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। কিন্তু এটা তো ঠিক, এই 10 নম্বর অনেকেই বলছেন যে ওবিসি যখন বাদ গেছে 10 নম্বরে বাদ যাবেই, নিশ্চয়ই আপনাদের পক্ষে যুক্তি আছে। আমি আমার স্ট্যান্ড অনেকবার ক্লিয়ার করেছি, আমার স্ট্যান্ডের ওপর কোনো কিছু নির্ভর করছে না। উল্টো দিকে আপনি ভাবলেই সেটা হবে তাও কিন্তু নির্ভর করছে না, জাজমেন্ট কোন দিকে যায়। এবং সবচেয়ে বড় কথা, বর্তমান এসএসসি রাজ্য সরকার পরিবর্তনের ফলে কোর্টে তাদের ভূমিকা, তাদের অবস্থানটা কী হয়, তার উপর এটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তবে 10 নম্বরের অভিজ্ঞতার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপাতত নির্দিষ্ট কোনো ডেট বা কিছু নেই, বা 10 নম্বর বাতিল হয়ে যাবে এই ধরনের বহু রকম কথা ছড়াচ্ছে। সবটাই সবার অনুমান, সবার ইচ্ছা, সবার মনস্কামতার বলছে। আমিও চাই 10 নম্বর মানে সবাই যেভাবে পেয়েছে সেটা না হয়ে শুধুমাত্র যার যার ক্যাটাগরিতে শুধুমাত্র 2016রা পেতেন, তাহলে এতটা জল ঘোলা হতো না। সবচেয়ে তো ভালো তো দুটো প্যানেল আলাদা হলে, ফ্রেশারদের ইন সার্ভিসদের। আরও যেটা আপনাদের আর একটা কথা অনেকেই বলেছে যে 10 নম্বর কেন ইন্টারভিউর আগে, এটাও ভ্যালিড পয়েন্ট। আপনাদের সাথে ডিফার করার কোনো জায়গা এখানেও কিন্তু আমার নেই, কিন্তু আসলে সবটাই নিয়োগকারী সংস্থা, তৎকালীন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই মানতে হয়েছে। আগামী দিনে কোর্ট যদি অন্যরকম কোনো রায় দেয়, এই প্যানেল কিন্তু সম্পূর্ণভাবে চরিত্র বদল হয়ে যাবে। বহু সার্ভিস বাদ পড়ে ফ্রেশাররা আসবে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট কোনো ডেট বা তারিখ এই বিষয়ে জানা নেই। পেলে তথ্য আপনাদের সামনে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।